হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো অনেক দিন পর এই ভিডিওটা আমি পোস্ট করছি। যেহেতু ভিডিওটা অনেক বড়ই ছিল, তো এডিট করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো, সেই কারণে আমি একদমই পোস্ট করতে পারিনি। এটা হতে চলেছে আমার বান্ধবীর রিসেপশন পার্টি। তো ভিডিওটা অনেক বড়, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখে নিও। তো এখানে আমি বান্ধবীর জন্য ফুল নিয়ে আসছিলাম, ওর ড্রেসের সাথে ম্যাচিং করে, দেখো পুরো মিলে গেছে। তারপরে ভিডিও করছিল, তার মাঝখানে ক্যামেরা দাদা চলে এসেছে ছবি তোলার জন্য। কি আর করব, আমার ভিডিওটা অফ হয়ে গেল, তারপরে আর ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো, এখন যাব আমরা একটু প্যান্ডেলটা দেখতে। আর এত ভিড় হয়েছিল, এতটা লোক বিয়েবাড়িতে, কি বলবো গাইস, আমি তো যেতেই পারছিলাম না। তোমরা একবার দেখো। তো এত ভিড়ের মধ্যেও আমি প্যান্ডেলটা তোমাদের সাথে আমি শেয়ার করব কীরকম, অনেক সুন্দর হয়েছে। তো বান্ধবীকেও কেমন লাগছে সেটা একদম জানাতে ভুলবেই না। আর দেখো, এখানে বান্ধবীর ছবি ফ্রেম করে লাগিয়েছে, এটা যে এত সুন্দর হয়েছে বলার বাইরে, অনেকটাই সুন্দর লাগছিল। তো দেখো, এটা হচ্ছে বিয়ের লুক ছিল। তারপরে এখানে আমরা চলে গিয়েছিলাম খেতে। তো মেন কোর্সে না, আমরা স্টার্টারে চলে গেছিলাম। তো এখানে কী কী ছিল চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এত কিছু ছিল, এত কিছু খেয়ে আমার পেট একদম ওভার হয়ে গেছিলো। তারপরে আমি মেন কোর্সে গিয়ে খেতেই পারিনি, তো সেটাও আমি শেয়ার করব তোমাদের সাথে। ওয়েট, এখানে আমি খাচ্ছিলাম। তারপরে দেখো প্যান্ডেলটা, এটা হচ্ছে মেন গেট, কুলো দিয়ে কত সুন্দর আর্ট করে, মানে অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো আমার তো অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম শুধু প্যান্ডেলটার একটা ভালো করে ভিডিও করে নিই। তো সাথে আমাকেও কেমন লাগছে সেটা জানাতেও ভুলবে না। তো চলো যাওয়া যাক। তো এখানে এখন সবার সাথে ফটোশ্যুট করা হবে। তো আমারটা সবার আগে হয়ে গেছিলো, তো সেটার জন্যই আমি এখন ভিডিও করছি। তো এই যে দেখো, এটা হচ্ছে সবাই, মানে আমার বান্ধবীর বোন। তো সবাই এক কালারের শাড়ি পরেছে, ওদেরকে কত সুন্দর লাগছিল, তাই না? তো চলো খাওয়া যাক ফুচকা। তো ফুচকা দেখে কার কার জিভে জল এসে গেছে সেটা কমেন্টে জানিও। তো ফুচকাটা অনেক টেস্টি ছিল, তো আমিও খেয়ে নিচ্ছিলাম। এতটাও ভিড় ছিল না, তো ফুচকাওয়ালার কাছে ভিড় থাকবে না এটা তো আশাই করা যায় না, কিন্তু এখানে আমি গিয়ে ফুচকা পেয়ে গেছি, তার জন্য মনটা অনেক ভালো হয়ে গেল। তো এই যে খেয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে। তারপরে এই ভিডিওটা করার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ ফটো ওঠাচ্ছিল ক্যামেরাম্যান। তো সেটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে সবার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো, এখানে এতটাই গরম ছিল গাইস, তারপর একটু চলে গিয়েছিলাম কুলারের সামনে। আর এখন খাওয়া যাক কফি। কফির কথা তো আমি একদমই ভুলে গিয়েছিলাম, তাই আমি সবার লাস্টে খেয়ে নিলাম কফি। তো দুজনে মিলে কফিটা খেয়ে নিলাম। তো এখন আমরা যাব খেতে। তো এখানে যাচ্ছিলাম, তো চলো যাওয়া যাক। আর এই যে আমার বান্ধবীও, যেহেতু আমরা সবার শেষে খেতে বসেছিলাম, তো বান্ধবীও বসবে, বান্ধবী আর তার হাজব্যান্ড। তো শেষে আমি দেখাবো ওদেরকেও। তো শুরু করেছে এখানে, সবার ফার্স্টে কী নাম আমি ভুলে গেছিলাম। তারপরে ডাল ছিল, পকোড়া ছিল, তারপরে এটাও আমি জানি না কী নাম ছিল। তারপরে চলে এসেছে এখানে একটা মাছের, আর যেটাই হোক তোমরা দেখে নিও। এখানে চলে এসেছে ভাপা। তারপরে সব কিছু খাওয়া দাওয়ার পরে আমার ফেভারিট ফ্রাইড রাইস চলে এসেছে, আর মাটন কষা। এই দুটো হলে তো আমার কিছুই দরকার নেই। তো এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো দেখো, সবাই মিলে খুব সুন্দর করে খেয়ে নিল। তো শেষ পাতে কী কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। তো কাঁচা আমের চাটনি ছিল, সাথে পাঁপড় ছিল, আর কলকাতার রসগোল্লা ছিল, দেখো কত বড় বড়। তো নিয়েছিলাম আমি শুধু তোমাদের সাথে দেখানোর জন্য, আমি খেতে তো পারিনি গাইস। তো এটার জন্য আমি একটু হাসাহাসি করছিলাম যে ভিডিও করার জন্য আমি মিষ্টি নিয়ে নিলাম। তো এখানে পাঁপড় দিয়ে আমি চাটনি দিয়ে টেস্ট করেছিলাম, অনেকটাই ভালো লাগছিলো। আর দেখো মিষ্টির সাইজটা কত বড়, সেটাই দেখাচ্ছিলাম সবাইকে। তো চলো খাওয়া যাক। এখানে তো খাওয়া কমপ্লিট, আর হাসাহাসি করেছিলাম মিষ্টি দেখে। এখন যাব হচ্ছে আমার বান্ধবী এখানে। তো ওরা তো খেতে বসেছে, কেমন খাওয়া দাওয়া হলো দেখতে সেটাই। তো এই তো খেতে খেতে আর বেচারিটা খেতে পাচ্ছে না, তাই আমার ভিডিওটা একটু পোজ দিয়ে দিল। তো এই যে এটা সবার শেষে ছিল। আর বান্ধবীর লেহেঙ্গা এতটাই ভারী ছিল যে আরেকজন ধরে না ধরলে একদম পুরো, মানে রাস্তা ঝাড়ু হতে হতে চলে যাবে। তো সেই কারণে আমি দেখো বান্ধবীর লেহেঙ্গা ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। তো এটা একটু হাস্যকর ব্যাপার, তাই আর কি তোমাদের সাথে ভাবলাম যে এটাও অ্যাড করে দিই। তো অনেক হাসাহাসি করছিলাম তো নিজেরাই। তো বান্ধবী আর আমি এখানে অনেকটা গল্প করেছিলাম। তো গল্প টল্প করার পরে আবারও চলে গিয়েছিলাম একটু কুলারের সামনে হাওয়া খেয়ে নিলাম। তো এখানে চলে গেছিলাম বান্ধবীর মানে রুমটা দেখতে কীরকম ডেকোরেশন করেছে। তো তারপরে বান্ধবীকে টাটা দিয়ে দিলাম। তো এখন চলে যাব আমরা বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে আরেকটু ভিডিও করে নিলাম সবার সাথে, যেহেতু শেষ একটু স্মৃতি হিসেবে নিয়ে নিলাম। আর ওই তো বান্ধবী সবাই প্রায় চলেই গেছে, এখন আমরাও চলে যাব। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাইকে বাই।